ঘরে বসে বিজনেস করাটা একটুখানি কষ্টকর। অনেকেই বলবেন ঘরে বসে বিজনেস করার কষ্ট আবার কিসের? আসলে সেই কষ্টের কথা বলছি না। ঘর সামলিয়ে, সংসার সামলিয়ে কিন্তু ঘরে বসে এই বিজনেসটা সহজেই করা যায়। কিন্তু ঘরে বসে যারা বিজনেস করবেন তাদের কাছে যখন কাস্টমার আসবে তাদের হাতে টাকা থাকে না। আপনার কাছ থেকে 3 পিস যখন নিবে তখন বাকিতে নিবে। আর মার্কেট থেকে যখন আনবে তখন নগদ টাকা দিয়ে আনবে। এইটা হচ্ছে সমস্যা। তখন ওই বাকি টাকাগুলো উঠাইতে অনেক সমস্যা হয়, কষ্ট হয়, এটাই বলছি। তো এইখানে হচ্ছে আমি 3টা 3 পিস বিক্রি করলাম, এক আপু নিচ্ছে। পরশুদিন একজন নিয়েছে, তো সে আবার ওই আপাকে নিয়ে আসছে। ওই আপা আমার এমনিতেই বান্দা কাস্টমার, কিন্তু আজকে আবার তারগুলো দেখে আবার সে আসছে। আর এইখানে হচ্ছে আমার কাছে 3 পিস অন্য জায়গা থেকে এনে বানাইতে দিয়ে গেছে। কারণ এই কাস্টমারটা আমার অনেক পুরনো কাস্টমার। আমাকে ছাড়া তো কোথাও কাপড়-চোপড় সেলাই করে না। তো হচ্ছে শ্বশুর বাসায় ছিল। এখন সেখান থেকে এসে 2 মাস পর আসলো। এসে হচ্ছে আমাকে দিয়ে গেছে। মাঝখান দিয়ে ওর আম্মুকে দিয়ে হচ্ছে সেলাই করে নিয়েছে। যাই হোক, এইজন্য বলছি ঘরে বসে বিজনেস করা একদম সহজ, কিন্তু বাকি পড়ে গেলে অনেক সমস্যায় পড়ে যাবেন। তবে আমি তো অনেক দিন ধরে আল্লাহর রহমতে টিকে আছি। কারণ হচ্ছে বিজনেস টিকানোটা অনেক টাফ। ঘরে বসে অনেকেই কিন্তু বিজনেস 2 দিন করে তারপর হচ্ছে চুটিয়ে বুটিয়ে গুটিয়ে রেখে দিয়েছে। আসলে এই বিজনেসটা একটু ধৈর্য ধরতে হবে। কারণ বাকিতে কাপড় বেচলে একটু একটু আ মানে ভেঙে ভেঙে নিতে হয়। একসাথে সেই টাকাটা আপনি পাবেন না। আর আমি তো আল্লাহর রহমতে এই বিজনেসটা অনেক বছর ধরে করে আছি। তাই আল্লাহর রহমতে টিকে গেছি। কিন্তু আগের তুলনায় এখন অনেকটা কমিয়ে দিয়েছি। আগে কিন্তু আমার বিজনেস অনেক বড় ছিল। এখন কিন্তু কমিয়ে দিয়েছি। আ এরকম বাকি-টাকি পড়ে। তাছাড়া আপনাদের ভাইও, আমি যেহেতু একটু অসুস্থ বেশি থাকি, এই কারণে আমাকে এই কাজগুলো করতে না করে। তারপরও ওই যে আগের যে স্বভাব সেটা রেখে দিয়েছি। কারণ এখন মানুষ তো অনেক অনলাইন বিজনেস করে। আর আমার এই অফলাইন বিজনেসটা, আমার ছেলেমেয়েরা ছোট তখন থেকেই কিন্তু আমি এটা ধরে রেখেছি ঘরে। একসময় আপনার ভাইয়ার দোকান ছিল। তারপর আপনাদের ভাইয়া যখন বাহিরে চলে গেল, তখন থেকে আমি এটা ঘরে যে ধরে রেখেছি, তখন আমার ছেলেমেয়েদের বয়স হচ্ছে 8 বছর, 7 বছর এরকম। 7-8 বছর ওরা। আর তারও আগে আমি সেলাই কাজ করতাম। তো যাই হোক, এত বছর ধরে বিজনেসটা ঘরে ধরে আসছি। মাঝখানে আপনাদের ভাইও আমাকে অনেকটা হেল্প করছিল, কিন্তু তার বিজনেস বড় হয়ে যাওয়ার কারণে আমাকে সে হেল্প করতে পারে না, বরঞ্চ আমাকে বলে এগুলো আর করার দরকারই নেই। তো আলহামদুলিল্লাহ, ছোট হলেও কিন্তু আমার টুকিটাকি চলে যায়। আর হচ্ছে চেনা জানা কাস্টমার তাদেরকে না দিয়েও পারি না। কারণ যেহেতু তারা অনেক বছর ধরেই আমাকে চিনে, আমি তাদেরকে চিনি। তো এইজন্য আরকি দেই, একটু ধৈর্য করে ধরে আরকি টাকাগুলো উঠাই, এই আরকি। আসলে সবাই আবার একরকম না। অনেক কাস্টমার আছে অনেক ভালো। তারা বেশিদিন হয়তো নেওয়ার পরও বেশিদিন ঘুরায় না। কিছু কাস্টমার আছে একদমই শুরু হয়ে যায় তাদের ঘোরাঘুরির পালা। তো সেই সব দের কাছ থেকে একটু এড়িয়েই চলতে চাই। তারপরেও মাঝে মাঝে আবার তাদের মায়ায় পড়ে দিয়েও ফেলি। বিজনেস করতে গেলে আসলে ভালো মন্দ সবার কাছেই কিন্তু বিক্রি করতে হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো অনেক কাজ করে ফেললাম। সকালে একদমই অসুস্থ ছিলাম। শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো না। সকালে আমার শরীরটা এত খারাপ হয়েছিল, মনে হয় আমি মরেই যাব। তারপর দেখুন, আমাদের মেয়েদের কই মাছের প্রাণ, আমরা বেঁচে গেলাম। তারপর কত কাজ করে ফেললাম, রান্নাবান্না করতেছি। এটাই হচ্ছে আমাদের জীবন। আসলে গরমের কারণে না কি হয়েছে বুঝতে পারলাম না। মাথা ব্যথা যেরকম শুরু হয়েছে, বমি সেরকম শুরু হয়েছে। এরপর হচ্ছে শরীর অস্থির, দুর্বল হয়ে গেছে গা। তারপর তো প্রায় 2 ঘন্টা লাগছে আমার ঠিক হইতে। তারপর ওই যে একটুখানি ওষুধ খেয়ে শরীর যখন সুস্থ হয়েছে, দুধ খেয়েছি, রুটি খেয়েছি, কলা খেয়েছি, মানে খাওয়া দাওয়াও করেছি, ওষুধও খেয়েছি। তারপর আবার একটু শরীর ভালো হয়েছে, তারপর আবার কাজে লেগে গেলাম। এটা কোনো সমস্যা না, কারণ আমাদের মেয়েদের জীবনটাই এরকম। এইদিকে নিজের শরীরটা ভালো না, অথচ পুলিশ এসপির কথা মাথা থেকেই বের হচ্ছে না, কিভাবে তার মৃত্যু হলো। পুলিশ এসপি পলাশ সাহার মৃত্যুতে এখন সব মায়ের একটু হলেও কলিজা কেঁপে উঠবে। কথায় আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। তাই তো পুলিশ এসপি পলাশ শাহ নিজেকেই হারিয়ে ফেলেছে তাদেরকে রেখে। প্রথমে চাচি আম্মাকে বলছি, ছেলের সাথে যদি বউকে সহ্যই না হয় তাহলে কেন ছেলেকে বিয়ে দিয়েছেন? একজন মেয়ে তো বিয়ের পরে তার হাজবেন্ডের সাপোর্ট, হাজবেন্ডের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। ওইদিকে তিনি নাকি ছেলেকে অনেক ভালোবাসতেন, অথচ তার মৃত্যুতে
তার মার কোনো আফসোসই আমি দেখতে পাচ্ছি না। তার কথার ভঙ্গি, তার কথার ধরন দেখলেই মনে হচ্ছে সে একটা ডাইনি। যারা তাদের ভিডিওগুলো ফলো করছেন আর তাদের কথাগুলো শুনছেন, তারা দেখলেই বুঝতে পারবেন যে আমার কথাগুলো ঠিক নাকি। ইন্টারভিউ দিতেছে সাংবাদিকদের কাছে, অথচ সেইখানে ভাত মেয়ে মাখিয়ে তাকে দিতেছে, সে খাইতেছে, আর তার কথার ভিতরে কোনো কষ্টের কোনো চিহ্ন ফোটাও নাই। অথচ সে মেয়ের হাত দিয়ে 2 নলা ভাত খাওয়ার পর প্লেটটা নিয়ে সে নিজেই খাইতেছে, জম্মের খাওয়া খাইতেছে। তার বাড়াবাড়ির কারণে ছেলেটাকে তো সে খাইলই, এখন আবার সাংবাদিকদের সামনেই সে ভাত খাইতেছে দাঁড়ায় দাঁড়ায়। কী অবস্থা! তাকে দেখলেই বোঝা যায় সে কতটা ডাইনি। আর এরকম মা যেন কারো না হয়। সন্তানের সুখের জন্য মায়ের জীবন উৎসর্গ করে দিতে পারে। কারণ আমরা যদি ছেলে একটা ব্যথা পায়, তাহলেও বলি যে আমি কেন ব্যথাটা পাইলাম না। আর কিছু হলে বলে যে আল্লাহ আমার কেন হইল না, আমার সন্তানের কেন এটা হইল। আর তিনি তার সন্তান তো লেখিয়েই গেছে যে তার বউয়ের কারণে আর তার মায়ের কারণে হচ্ছে সে আত্মহত্যা করলো। অথচ সে ভাত খাইতেছে সবার সামনে, আর সে সবার সামনে বলতেছে তার ছেলের বউ নাকি তার দাসীবান্দি হওয়ার যোগ্য না। তার কথার ধরন শুনলেই বোঝা যায় সে কতটা বউর প্রতি অসন্তুষ্ট। কারণ সে গরিব ঘরের মেয়ে, এই জন্য সে তার প্রতি অসন্তুষ্ট। নয়তো মেয়েটা অতটাও খারাপ না দেখতে, শুনতে মোটামুটি বেশ ভালোই লাগে দেখতে, চেহারা চুরুত কোনো দিকেই খারাপ না। কিন্তু ছেলে তো বউকে ভালোবাসে। ছেলে খুশি থাকলে তার সমস্যা কি? ছেলেকে যদি আমি ভালোবাসি আর ছেলের বউকে ভালোবাসবো না, ছেলে যদি বউকে পেয়ে ভালো থাকে, তার চাইতে আর শান্তি কি? তার ছেলের বউটা তার মন মতো হতে পারলো না সে গরিব ঘরের মেয়ে বলে, এটা কি কোনো কথা? সে দেখবে তার আচার ব্যবহার, সে যদি খারাপও হয়, একজন শাশুড়ির দায়িত্ব হচ্ছে বউকে শিখিয়ে পড়িয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। কিন্তু সেই সমস্ত কোনো প্রবলেমই তার কাছে ছিল না। একজন শাশুড়ি হচ্ছে বউয়ের সাথে পাল্লা ধরে, কখন ছেলে আসবে, তারপর বউ দরজা খুলবে না শাশুড়ি দরজা খুলবে। মাছ কাটছে, এখন মাছের পিস বউ কেন ছোট কাটলো, ছোট না বড়, এইসব নিয়ে ডাকাডাকি পিকাপিকি। ছেলে বউকে টাটা দিচ্ছে, এই জন্য হচ্ছে মায়ের ছেলের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। ছেলে ঘরে আসছে, ছেলেকে ঘরে নিয়ে রাত 1টা পর্যন্ত মা কথা বলবে, তারপর ভোর ঘরে পাঠাইবে। বউ ঘরে, ছেলে ঘরে শুয়ে আছে, বাতি কেন জ্বালানো, সেই জন্য মা ডাক লইবে যে বাতি কেন জ্বলে। এটা কোনো কথা? ছেলেটা যখন বাসায় আসতো কাজ থেকে, তখন হচ্ছে বউ পানি দিবে না মা পানি দিবে তাকে, এটা নিয়েও হচ্ছে তাদের ভিতরে ঝগড়া লাগতো। ছেলে আর ছেলের বউ যদি একটু বাইরে খেতে যায়, তাহলেও তার মাকে নিয়ে যেতে হবে। ছেলে আর ছেলের বউ ঘুরতে বের হবে, তাতে তার মাকে সবসময় কি নিয়ে যেতে হবে? মাঝে সাঝে একদিন নেওয়া যায়। আর তার মাকে দেখলাম একদম ইয়ং বয়সেরও না, সে মোটামুটি ভালোই বয়সের বুড়ো মানুষ। তার কেন এত আধিক্যতা থাকবে ছেলের আর ছেলের বউয়ের সাথে পাল্লা ধরার? একটা ছেলেকে বড় করে পড়াশোনা করালো, কষ্ট করে তাকে বিয়েও করালো। ছেলেকে কিন্তু সবাই মিলেই বিয়ে করাছে, এমন না বিলে যে মেয়েটা তার ছেলেকে পছন্দ করে ভাইগা আসছে, এরকমও না। তাহলে শুরু থেকেই তাকে বিয়ে না করাইতো, গরিব ঘরের যেহেতু। তো ওই যে মেয়েকে দেখতে যাওয়ার পর ছেলের পছন্দ হয়েছে, তো সবাই মিলেই তাকে বিয়ে করায় আনছে। আনার পর এরকম ব্যবহার আচার করাটা কোনো দরকার ছিল না। 2 বছরের মাথায় তার ছেলেটাকে হারিয়ে ফেললো। শাশুড়ি দুইজনই বেঁচে আছে, কিন্তু ছেলেটা মারা গেল। আর হচ্ছে বউ হচ্ছে প্রেগনেন্ট। সেই বাচ্চাটা এসে দুনিয়াতে তার বাবাকেই দেখতে পারবে না। এর চাইতে হতভাগা আর দুনিয়াতে কিছু হতে পারে? অনেক বকবক করে ফেললাম। আপনাদের কাছে ভিডিওটি যদি কোনো অংশে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কারো যদি কোথাও খারাপ লেগে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।